বাংলার মাটির গন্ধে শিকড়ের টানে শহর থেকে গ্রাম নাকি গ্রাম থেকে শহর, কংক্রিটের জঙ্গল আর ব্যস্ত নাগরিক জীবনের ভিড়ে যখন মানুষ হারিয়ে ফেলছে প্রকৃতির ছোঁয়া, তখনই বাংলার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক টুকরো ঐতিহ্যের নাম পাণ্ডু গ্রাম। শহর থেকে গ্রাম নাকি গ্রাম থেকে শহর, আজ আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এমন একটি গ্রাম যে গ্রামে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। সেই গ্রামের নাম আর কিছুই না, তার নাম পাণ্ডু গ্রাম। চলুন দেখে নেওয়া যাক। এখানে সময় যেন একটু ধীরে চলে, মাটির দোতলা বাড়ি, সবুজে ঘেরা পথঘাট, পাখির ঢাক আর গ্রামের সহজ সরল জীবন আজও বহন করে চলেছে বাংলার চিরচেনা সংস্কৃতি ও ঐতিহ্য। আপনাদের আগেই বলেছি পাণ্ডু গ্রামের কথা, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই পাণ্ডু গ্রামে, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে দুতলা মাটির বাড়ি, এখন বিলুপ্ত প্রায়। কিন্তু এই মাটির বাড়ি আমরা কিন্তু শহরে দেখতে পাই না, এখনো পাণ্ডু গ্রামে এই মাটির দুতলা বাড়ি ঐতিহ্যপূর্ণ। যেখানে শহরের রাস্তায় ছুটে চলে আধুনিক যানবাহন, যেখানে এই গ্রামে এখনো চোখে পড়ে গরুর গাড়ি। একসময় যা ছিল মানুষের নিত্যদিনের যাতায়াতের প্রধান মাধ্যম, আজ তা বাংলার ঐতিহ্য ইতিহাসের জীবন্ত স্মারক। আমাদের প্রথমেই ধান হয়, ধানের পর আলু এবং সবজিও কিছু থাকে, আর তারপরে তিল। আমাদের এখানে ধান চাষটা হয় না তেমন, রাসায়নিক সার ব্যবহার করি। আবার বাড়িতে গরু থাকে, গরুরও কিছু করে সার দেওয়া হয়, গোবর সার। এই গ্রামের অধিকাংশ মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে কৃষির সঙ্গে। ভোরের আলো ফুটতেই কৃষক নেমে পড়েন মাঠে, রোদ বৃষ্টি ঝড় সবকিছুকে উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রমে ফলিয়ে তোলেন সোনালী ফসল। আর সেই ফসল পৌঁছে যায় শহরের মানুষের ঘরে ঘরে, আমাদের প্রতিদিনের খাদ্যের জোগান হয়ে। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখি, যাদের কঠোর পরিশ্রমে আমাদের অন্ন জোটে, সেই কৃষকদের কথা? আজ সমাজে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সেলিব্রিটি, নেতা কিংবা বিশিষ্ট ব্যক্তিরা, অথচ দেশের প্রকৃত অন্নদাতা, সমাজের অন্যতম ভিত্তি কৃষকরা অনেক সময় থেকে যান প্রচারের আলো থেকে দূর। আমাদের সারা বছরে তিনটে ফসল হয় জমিতে, ধান, আলু, তিল, তিনটে ফসল হয়। আলুর দাম বলতে গেলে আলু বছর একটু ভালো দামই ছিল, এবছর তো একবারই বাড়ির থেকে যেটা চাষিদের ঘর থেকে গেছে, অনেক লস হয়েছে এবছর আলু চাষে। আর তিলের এবছর ফলনও কম হয়েছে, তিলের দামটা একটু ভালো আছে এবছর। গ্রাম শুধু একটি ভৌগোলিক স্থান নয়, গ্রাম আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের শিকড়। আর সেই শিকড়কে আজও আগলে রেখেছেন বাংলার পরিযায়ী কৃষক সমাজ। আসুন আমরা কৃষকদের সম্মান করি, তাদের অবদানকে মূল্য দিই এবং আমাদের শিকড়কে ভুলে না যাই। কারণ গ্রাম বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। এই যে গ্রামের স্নিগ্ধ বাতাস, এই বাতাসটা আমরা কিন্তু শহরে পাই না, এটাই গ্রামের সাথে শহরের পার্থক্য। ক্রাইম প্রেস বেঙ্গল, খবর নয় শুধু, সচেতনতার অঙ্গীকার। বাংলার মাটি, বাংলার মানুষ এবং বাংলার বাস্তবতার কথা তুলে ধরতেই আমাদের পথ চলা।